আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে প্রশ্ন করে, এরে আজরাইল, আমি তোমাকে জান কবজ করার জন্য অনুমতি দিয়েছি, আমি তোমাকে জান কবজ করার অনুমতি দিয়েছি, তুমি সমস্ত মাখলুকাতের জান কবজ করো। মালাকুল মউত আজরাইল, এমন কখনো কি হয়েছে কারো জান কবজ করতে গিয়া তোমার বড় মায়া লাগছে? এমন কখনো কি হয়েছে কারো জান কবজ করতে গিয়ে বড় মায়া লাগছে, দরদ লাগছে? মালাকুল মউত আজরাইল ডাক দেয়া বলে, আল্লাহ, ওগো মালিক, হ্যাঁ হ্যাঁ, ওই যে একটা বান্দা, তোমার এক ছোট নাবালক সন্তান, ওই নাবালক সন্তান সমুদ্রের ভিতরে মায়ের গর্ভের ভিতরে ছিল, এখনো দুনিয়ার ভিতরে আসে নাই। মা সন্তানকে গর্ভে নিয়া জাহাজের ভিতরে নৌ ভ্রমণ করতেছি, নৌপথে চলতেছি, এমন সময় তুফান শুরু হয়ে গেল, বন্যা শুরু হয়ে গেল। বন্যার কারণে পুরা জাহাজটা তছনছ হয়ে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। জাহাজের সব মানুষগুলো সাগরের পানিতে ডুবিয়া ডুবিয়া মারা যায়। আয় আল্লাহ, ওই সময় ওই গর্ভধারিণী মহিলা তার সন্তানকে প্রসব করে। সন্তানটাকে মা তখ্তের উপরে উঠাইয়া, মাও একটা তখ্তের উপরে দাঁড়াইয়া বৈশা সন্তানকে সান্ত্বনা দিচ্ছে, বুকের ভিতরে আগলা রাখতেছি। সন্তান ওই সমুদ্রের ভিতরে রক্তমাখা অবস্থায় ক্ষুধার তাড়নায় কান্নার আওয়াজ দিচ্ছে, ওয়া ওয়া বলে কান্না করতেছি। আয় আল্লাহ, ওই সময় তুমি আমাকে ডাক দিয়া বললা, মালাকুল মউত, যাও যাও, সমুদ্রের ভিতরে ওই বাচ্চার সামনে দিয়ে তার মার জানটাকে কবজ করে নাও। আয় আল্লাহ, আমি যখন ওই বাচ্চার সামনে দিয়ে তার মার জানটাকে কবজ করার জন্য গেলাম, আমি যেই মাত্র মায়ের জানটাকে কবজ করার জন্য গিয়েছি, আমি দেখি মা তার সন্তানকে দুধ পান করাবে, স্তন মুখের ভিতরে দিয়ে দুধ পান করাবে। এই মুহূর্তে আমি যখন তার জানটা কবজ করব, আমার বড় মায়া লাগতেছিল। এই সমুদ্রের ভিতরে এই বাচ্চার কোনো অবলম্বন নাই। এই বাচ্চার মা বাচ্চার সামনে দিয়া বাচ্চার মাকে আমি জান কবজ করব, বাচ্চার মায়ের জানটা নিবা, আমার বড় মায়া লাগতেছিল। কারণ বাচ্চাটা তার মায়ের কোলে দুধ পান করবে। আমি বড় চিন্তা করতেছিলাম আর মায়া লাগতেছিল এই বাচ্চাটা কেমনে বড় হবে। কিন্তু মাওলা, তোমার হুকুম অমান্য করে পারি নাই, এই জন্য আমি বাচ্চার সামনে দিয়া তার মার জানটাকে কবজ করে নিয়ে আসলাম। আয় আল্লাহ, আমার বড় মায়া লাগতেছিল, বাচ্চার সামনে দিয়া তার মার জানটাকে আনবো, বড় কষ্ট হইতেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও মালাকুল মউত, আর কখনো কি কারো জান কবজ করতে গিয়া মায়া লাগছিল? মালাকুল মউত আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ, হ্যাঁ হ্যাঁ মাওলা, তোমার এক নাফরমান বান্দা সাদ্দাত, আয় আল্লাহ, তোমার জান্নাতে যাইবে না, এই জন্য সে নিজে জান্নাত বানাইছি, নিজে জান্নাত বানাইলো। ওই জান্নাতের ভিতরে বিশ্বের সব রমণী সুন্দরী যুবতী মেয়েদেরকেই না, জান্নাতের এক একটা দরজার ভিতরে এক একটা কামরার ভিতরে রাখা দিল, জান্নাত সাজাইলো, নিজে জান্নাত সাজাইলো, তোমার জান্নাতে যাইবে না। আয় আল্লাহ, যেই দিন সাজ্জাদ জান্নাত উদ্বোধন করবে, সাজ্জাদের ডানে হাজার হাজার, বামে হাজার হাজার ঘোড়সওয়ার নিয়া, বলে পিছনে হাজার হাজার ঘোড়সওয়ার নিয়া সাজ্জাদ তার জান্নাত উদ্বোধন করার জন্য যায়। যেই মাত্র জান্নাতের গেটে পৌঁছায়, আমাকে ডাক দিয়া বলেছিলাম, মালাকুল মউত আজরাইল, যাও যাও, নাফরমানের জানটাকে কবজ করে নিয়ে আসো। আয় আল্লাহ, আমি যেই মাত্র সাজ্জাদের জান্নাতের গেটে দাঁড়াইলাম, সাজ্জাদ আমাকে দেখা বলে, ভিক্ষুক, কেন তুমি আমার এখানে দাঁড়াইলা? এখন পর্যন্ত জান্নাত উদ্বোধন করতে পারিনি, তুমি কেন এখানে আসলা? আমি সাজ্জাদের কানের সাথে মুখটা লাগায়া ডাক দিয়া বলেছিলাম, রে সাদ্দাত, আমি দুনিয়ার কোন সাধারণ ভিক্ষুক নয়, আমি এমন এক ভিক্ষুক, যে ভিক্ষুক কারো কাছে দুইবারে হাত পাতি না, দুইবার আসি না। ও সাদ্দাত, আমাকে চিনোনি? আমি হইলাম মালাকুল মউত আজরাইল।
হে আল্লাহ, যেই মাত্র আমি তার কানের ভিতরে মুখটা লাগায়া বললাম আমি মালাকুল মউত আজরাইল, এক পা জমিনের উপরে এক পা ঘোড়ার উপরে আমার দিকে তাকাইয়া করুণ সুরে কান্না শুরু করে দিলেন। আর ডাক দিয়া বলে, ভাই আজরাইল একটু সময় দাও, আমি আমার মালিকের নাফরমানি করেছি, আমি রবের নাফরমানি করেছি, আমি আল্লাহ তাআলাকে মানি নাই, আল্লাহ আমাকে জান্নাত দিবে না। আমি নিজে সুন্দর করে জান্নাত সাজাইলাম, সুন্দর করে জান্নাত সাজাইলাম। আমি আমার জান্নাতের গেটে দাঁড়াইয়া এক নজর আমি ডানে তাকাইব আর এক নজর বামে তাকাইব, একবার সামনে তাকাইয়া এরপর আমি দুনিয়ার হায়াত তুমি কেড়ে নিও, তুমি আমার জান নিয়ে কোনো আপত্তি নেই, একটাবার আমাকে একটু সময় দাও। ও ভাই আজরাইল একটু সময় দাও, একটু সময় দাও। আয় আল্লাহ, বারবার যখন ভাই আজরাইল বলে চিল্লাইতেছিল, আমার বড় মায়া লাগতেছিল, আমার মনে চাচ্ছিল একটু তাকে সময় দেই, কিন্তু মাওলা আপনার হুকুমের মুহতাজ, আপনার হুকুম তো অমান্য করতে পারি না, এই জন্য আপনার হুকুম পালন করতে গিয়ে আমি তার জানটাকে কেড়ে নিয়েছিলাম। আমার মন চাচ্ছিল একটু তাকে একটু সময় দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, এরে মালাকুল মউত আজরাইল, একই ব্যক্তির জন্য তোমার দুইবার মায়া লাগলো, একই ব্যক্তির জন্য তোমার দুইবার মায়া লাগলো। ও মা আজরাইল, তুমি কি জানো এই নাফরমান সাদ্দাত কে? এ আজরাইল, ওই যে সমুদ্রের মাঝখানে যেই বাচ্চার চেহারার দিকে তাকাইয়া তার মারজান কবজ করতে তোমার বড় মায়া লাগছিল, ওই বাচ্চাকে আমি আল্লাহ তাআলা না খাওয়াইয়া মারি নাই, ওই বাচ্চার মোহাব্বত আমি তার বাগিনীর ভিতরে ঢুকাইয়া দিলাম, বাগিনী তার দুধ পান করাইয়া বাচ্চাটাকে বড় করলো। বাচ্চা যখন 2 বছর বয়স, আমি বাচ্চার মোহাব্বত কাঠুরিয়ার দিলের ভিতরে ঢুকাইয়া দিলাম, কাঠুরিয়া নিজে তার সন্তানের মতো লালন পালন করে বড় করলো। শুধু তাই না, আমি এই সাদ্দাতকে, আমি এই যে বাচ্চাটা তুমি দেখলা, ওই বাচ্চাটাকে আমি বড় কইরা তিল কইরা আমি আল্লাহ বাদশাহী দিলাম, আমি আল্লাহ সম্পদ দিলাম, কিন্তু নাফরমানে আমাকে চিনে নাই, নাফরমানে আমাকে মানে নাই, আমার নাফরমানি করেছি। ও মালাকুল মউত আজরাইল, তুমি যেই সময়টা তার হাপা চাইপা দইরা জান কবজ করার জন্য বারবার গরির দিকে তাকাইছিল, এই ভাই আজরাইল বলে যতবার ডাক দিয়েছি, এই ভাই আজরাইল বলে ডাক না দিয়া যদি একটা ডাক দিয়া ফেলতো, আল্লাহ অপরাধ করেছি, অন্যায় করেছি, আমি ওর জীবনের সব গুনাহগুলো মাফ কইরা জান্নাতি বানায় দিতাম। সুবহানাল্লাহ। এ কলিজার টুকরো যুবক, কেমনে বুঝাইলে বুঝবারে বাবা? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে সৃষ্টি কইরা তোমার আমার দিকে মায়ার নজর দিয়া তাকাইলেন। তাহলে যুবক ভাইরা আমার, আল্লাহ তাআলা আপনাকে বড় আদর করে মায়া করে আপনাকে আমাকে বানাইলেন, জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনাকে আমাকে বানাইতে গিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে মশওয়ারা করলেন। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকুদ দিমা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে মশওয়ারা করতেছেন, ও আমার ফেরেশতারা, দুনিয়া আমি আমার প্রতিনিধি পাঠাইতে চাই, দুনিয়া আমি আমার খলিফা পাঠাইতে চাই। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ কাদেরকে দুনিয়ায় পাঠাইবেন? যারা দুনিয়ায় যে মারামারি করে, কাটাকাটি করে, হিংসা ফাসাদ করে, ঝগড়াঝাটি করে, তাদেরকে পাঠাইবেন, তাদেরকে পাঠাইবেন। আল্লাহ তাআলা কি ফেরেশতারা বলতেছে, আল্লাহ যারা দুনিয়ায় যে মারামারি, কাটাকাটি, হিংসা ফাসাদ, ঝগড়াঝাটি করে তাদেরকে। এরপরে বলে কি, আল্লাহ আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার তাসবিহ পড়ি। ও যুবক, প্রশ্ন হইতে পারে, হুজুর ফেরেশতারা আল্লাহ তাআলার কি পরিমাণে ইবাদত করে? ও কলেজার টুকরা যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ফেরেশতাকে আল্লাহ তাআলা বানায় বলছে তুই দাঁড়ায় দাঁড়ায় কিয়াম করবা, ও কিয়ামত পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় কিয়াম করবে। কোন ফেরেশতাকে আল্লাহ তাআলা বানায় বলছে তুই রুকু দিয়া সুবহান রাব্বিয়াল আযীম পড়বা, ও কিয়ামত পর্যন্ত সুবহান রাব্বিয়াল আযীম
তাজিম পড়বে। কোন কোন ফেরেশতাকে আল্লাহ তাআলা বলছে তুমি সিজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা পড়বা, ও কিয়ামত পর্যন্ত সুবহান রাব্বিয়াল আ'লা পড়বে। প্রশ্ন হইতে পারে হুজুর তাহলে ফেরেশতার সংখ্যা কত? প্রশ্নের জবাব নাও। রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী মক্কাতুল মুকাররমায় যখন ছিলেন, নবুয়তির 13টা বছর আমার নবী মক্কায় ছিলেন। এই আমার নবী যখন মক্কায় ছিলেন, নবী আমার মক্কাতুল মুকাররমায় থাকা অবস্থায় দুইটা উল্লেখযোগ্য সফর করেছেন। সুবহানাল্লাহ। কয়টা? দুইটা উল্লেখযোগ্য সফর করেছেন। দুটো রাতের বেলা, রাতের আধারে অন্ধকারে সফর করেছেন। একটা হলো আমার নবী মক্কা থেকে হিজরত করলেন, মক্কা থেকে রাতের বেলা, রাতের আধারে অন্ধকারে আমার নবী হিজরত করে মদিনা আসলেন। আর একটা হিজরতের আগের বছর আমার নবী মক্কা থেকে আরশে আজিম আল্লাহ তাআলার সাথে দিদার করলেন। মক্কা থেকে মদিনা আসলেন, তাকে বলা হিজরত। হিজরতের মাধ্যমে আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। হিজরতের মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দিয়েছেন। হিজরতের মাধ্যমে আল্লাহ তাআলা ফাতিহ মুবিন মক্কা বিজয় করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর হিজরতের আগের বছর যে সফরটা আমার নবী করেছেন সেটা হলো মক্কা থেকে আল্লাহ তাআলার আরশে আজিম। ও কলিজার টুকরা যুবক, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী দো জাহানের বাদশা নবী, রাতের আধারে অন্ধকারে আমার আল্লাহ তার হাবিবের সাথে দিদার করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা থেকে প্রথম বাইতুল মুকাদ্দাস নিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা তার হাবিবকে, তার দোস্তকে, তার বন্ধুকে আল্লাহ তাআলা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিলেন। বাইতুল মুকাদ্দাসে নবী আমার 2 রাকাত নামাজ আদায় করলেন। আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর ছিলেন সকল পয়গম্বর উপস্থিত ছিলেন। সকল পয়গম্বরদের ইমাম বানাইয়া আল্লাহ তাআলা আমার নবীকে ঊর্ধ্বগমনের সফর শুরু করলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা, লৌহে মাহফুজ সবগুলো ঘুরাইয়া আমার নবীকে আরো 2 রাকাত নামাজের ইমামতি করাইলেন। সেটা হলো বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদে নবী আমার ইমাম নামাজের সালাম ফিরাইয়া জিবরাইলকে ডাক দিয়া বলে, ভাই জিবরাইল, এই মসজিদে কতজন ফেরেশতা নামাজ আদায় করেছে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মসজিদে 1 নয় 2 নয় 70,000 ফেরেশতা নামাজ আদায় করেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, জিবরাইল, তাহলে ফেরেশতার সংখ্যা কত? কত ফেরেশতা আছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত ফেরেশতা আছে আল্লাহ তাআলা ভালো জানে। তবে এই মজমায় 70,000 ফেরেশতা নামাজ আদায় করলো। এইভাবে দৈনিক ফেরেশতারা নামাজ আদায় করে। যেই ফেরেশতা একবার এক ওয়াক্ত নামাজ আদায় করে সে জিন্দেগিতে আর কোনোদিন চান্স পাবে না। ও কলেজের টুকরা যুবক, তাহলে বুঝে থাকলে বলো, তাহলে ফেরেশতার সংখ্যা কত জানেন কে? আল্লাহ। এর সংখ্যা কে জানেন? আল্লাহ। আরো জোরে বলেন। এত পরিমাণে ফেরেশতা আল্লাহ বানাইলেন। ওই ফেরেশতারা বলে, আল্লাহ, আপনি দুনিয়া আপনার প্রতিনিধি পাঠাইতে চান। আল্লাহ, আমরাই তো আপনার গোলামি করি, আমরাই তো আপনার ইবাদত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ফেরেশতা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আল্লাহ তাআলা এক মহৎ উদ্দেশ্য নিয়ে আল্লাহ তোমাকে আমাকে বানাইলেন। ও কলিজার টুকরা যুবক মাদারীপুরের মুসলমান, আল্লাহ আসমান বানাইলেন, আল্লাহ জমিন বানাইলেন। আল্লাহ আসমান বানাইলেন, ইশারার মাধ্যমে বানাইলেন। আল্লাহ চন্দ্র বানাইলেন, ইশারার মাধ্যমে বানাইলেন। আল্লাহ সূর্য বানাইলেন, ইশারার মাধ্যমে বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন বানাইলেন, ইশারার মাধ্যমে বানাইলেন। আল্লাহ জান্নাত বানাইলেন ইশারার মাধ্যমে।
আল্লাহ জাহান্নাম বানাইলেন ইশারার মাধ্যমে। আর একমাত্র আল্লাহ তাআলা তোমাকে আমাকে খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ তাআলা নিজ হাতে দরদ ও মোহাব্বত নিয়ে আল্লাহ মানুষ বানাইলেন। আল্লাহু আকবার। এ কলেজের টুকরা যুবক, আল্লাহ তাআলা বড় দরদ আর মোহাব্বত নিয়ে তোমাকে আমাকে বানাইছেন জাহান্নামে দেওয়ার জন্য না। কিন্তু বড় আফসোস, আল্লাহ তাআলা এত দরদ করে বানাইলো, তারপর আমি রবকে চিনি নাই, রবের গোলামি করি না। আজকেও নেতার পিছে দৌড়াও, দলের পিছে দৌড়াও, আজকেও নেত্রীর পিছে দৌড়াও, এমন নেতার পিছে এমন নেত্রীর পিছে দৌড়াও যে বাগার সময় তোমার খবর রাখে না। ঠিক কিনা জোরে বলেন? আর এটাই হলো দুনিয়ার বাস্তবতা। বিপদে পড়লে কেউ কাউকে চিনে না রে বাবা। এটাই যদি হয় দুনিয়া, যেই নেত্রীর পিছনে এত স্লোগান দিলা, যেই নেত্রীর পিছনে এত সময় লস করলে, এত অর্থ ব্যয় করলা, ওই নেত্রী ভাইগা যাওয়ার সময় একটা বার তোমাকে মেসেজ পর্যন্ত দিতে পারে নাই, একটা বার তোমার খোঁজ খবর নিতে পারে নাই। তার জন্য যদি এত পাগল হও, আমার নবী উম্মতের জন্য কত মায়া, উম্মতের জন্য কত প্রেম, কিন্তু বড় কপাল পড়া, ওই নবীর প্রতি উম্মতের মোহাব্বত নাই, ওই নবীর প্রতি উম্মতের দরদ নাই। অথচ তুমি তোমার নেতার জন্য কত পাগল, নেতাকে গালি দিয়ে তোমার রক্ত মাথায় উঠা যায়, নেতার বিরুদ্ধে কথা বললে তার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দাও, নেতার বিরুদ্ধে কথা বললে তার ঘর বাড়ি ভাঙচুর করে দাও, নেতার বিরুদ্ধে কথা বললে তার সাথে তুমি মারামারি শুরু করে দাও, ঝগড়াঝাটি শুরু করে দাও। ও কলিজার টুকরা যুবক, তোমার আমার নবী তোমাকে আমাকে কত মহব্বত করেন, কত ভালোবাসেন। আমার নবী যখন দুনিয়ার ভিতরে পদার্পণ করে, আমার নবী যেই দিন দুনিয়ার ভিতরে আসে, আমার নবী যখন দুনিয়ার ভিতরে পদার্পণ করে, আমেনা ডাক দিয়া বলে, আমার মুহাম্মদ যখন দুনিয়া আসি, আমার মুহাম্মাদের চেহারার আলোতে পুরো ঘরটা আলোকিত হইয়া যায়। আব্দুল মুতালিব ডাক দিয়া কয়, আমি বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া কখন আমার নাতি হবে, একবার আমি আমেনার বাড়ির সামনে যাই, আবার বাইতুল্লাহর সামনে দাঁড়াই, আবার আমেনার ঘরের সামনে যাই, আবার বাইতুল্লাহর সামনে দাঁড়াই। যেই মাত্র আমার নাতি মুহাম্মদ দুনিয়া আসলো, আমি তখন বাইতুল্লাহর সামনে দাঁড়ানো, আমার নাতি দুনিয়া আসার সাথে সাথে আমার নাতির চেহারার আলোতে পুরা বাইতুল্লাহর দেওয়ারটা আলোকিত হইয়া যায়। আমি তাকাইয়া দেখলাম বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি, ওই 360টা মূর্তি টাস টাস করে চূর্ণ বিচূর্ণ হইয়া যায়। আমার আর বুঝতে বাকি নাই, আমি একটা দৌড় দিলাম, আমি দেখি আমার নাতি সবেমাত্র দুনিয়া আসলো। আমেনা বলে, আমি দেখি আমার সন্তান যখন দুনিয়া আসি, আমি তাকাইয়া দেখি আমার সন্তানটা সিজদারত অবস্থায় গুনগুন 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 করে কান্না করে। আমি আমার কানটা লাগায় দিলাম, আমি শুনতে পাই আমার সন্তান তখন বলে, রব্বি হাবলি উম্মতি, ইয়া উম্মতি উম্মতি বলে আমার সন্তান কান্দে। ও কলেজার টুকরা যুবক, যেই নবী তোর জন্য এত মায়া এত প্রেম, ওই নবীর মোহাব্বত অন্তরে নাই, ওই নবীর মোহাব্বত যদি অন্তরের ভিতরে চলে আসতো রে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে দামি বানায় দিত। ঠিক কিনা জোরে বলেন? ওই নবীর মোহাব্বত যদি অন্তরের ভিতরে চলে আসতো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে আবু বকরের মতো দামি বানায় দিত, ওমরের মতো দামি বানায় দিত, বেলালের মতো দামি বানায় দিত। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলো সুবহানাল্লাহ। এ কলিজার টুকরা যুবক, এখনো সময় আছে, নবীর মোহাব্বত অন্তরের ভিতরে ঢুকাও। নবীর মোহাব্বত যদি অন্তরে চলে আসে, আমার নবীর স্বপ্নের যুগে তোমার সামনে দেখা দিয়ে দিবি। নবীর মোহাব্বত যদি অন্তরে চলে আসে, নবী আমাকে ডাইকা রওজার সামনে নিয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? ও যুবক, তোমাকে আমাকে তোমার আমার নবী কত ভালোবাসেন জানোনি? এই দুনিয়ার নিজাম বলে তোমার নেতা তোমার আমার নেতা তোমাকে আমাকে চিনে না, আর ময়দানে মাহশরে তোমার আমার নবী তোমাকে আমাকে ভুলবে না। আল কাল কিয়ামতের ময়দানে আহকামুল হাকিমিন আল্লাহ বিচার আসনে যখন বসিয়া যাবে,
মা ছেলের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও কলেজার টুকরা যুবক, এই আয়াতের তাফসীর পড়লাম, এই আয়াতের ব্যাখ্যা পড়লাম, এই আয়াতের তরজমা পড়লাম। উস্তাদরা আমাদেরকে আয়াতের ব্যাখ্যা তাফসীর পড়াইছেন, কিন্তু এই আয়াতের ব্যাখ্যা আর তাফসীর বুঝে আসছে 2019 সালে। যখন 2019 সালে যখন করোনা শুরু হয়ে যায়, আল্লাহ বলে কিয়ামতের ময়দানে ভাই ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে চিনবে না। বুঝে আসলো যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, যেই মা তিল তিল করে আমাকে লালন পালন করলো, যেই মা 2 বছর 2.5 বছর পর্যন্ত দুধ পান করাইলো, ওই মা কেমনে ময়দানে মাহশরে ভুলিয়া যাবি? এইটা বোঝার জন্য যখন করোনা শুরু হয়ে গেল বাবা, ওই যে চান্দিনাতে, কুমিল্লা চান্দিনা, এক আল্লাহর বান্দা বিদেশে থাকে, বিদেশের মাটি থেকে দেশে আসছে, কোয়ারেন্টাইন যখন ছিল, কলে বাড়িতে কারোর সাথে মোলাকাত করতে পারে নাই, হসপিটালেই করোনায় আক্রান্ত হয়ে মারা যায়। আল্লাহর বান্দার লাশটা যখন ঘরের সামনে নিয়ে আসে, প্যাকেট কইরা ঘরের সামনে রাখা হলো, দেখতে দেখতে 9টা ঘন্টা পার হইয়া যায়। মাও একটা বার দরজা খুইলা সন্তানের লাশের পাশে দাঁড়ায় নাই, বাবাও একটা বার সন্তানের লাশের পাশে দাঁড়ায় নাই, স্ত্রীও একটা বার স্বামীর লাশের পাশে দাঁড়ায় নাই, সন্তানরাও বাবার সামনে দাঁড়াই একটা বার বাবা বাবা বনিয়া ডাক দেয় নাই। বলে 9টা ঘন্টা পর্যন্ত লাশ ঘরের সামনে। তখন উলামায়ে কেরাম ওই লাশের গোসল দিয়া কাপনের কাপড় পরাইয়া দাফন, জানাজা পরাইয়া দাফন করে দিল। মা বাবা একটা বারও সন্তানের লাশের সামনে দাঁড়ায় না। তখন বুঝে আসলো, আল্লাহ বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। তার মানে আর বুঝতে বাকি নেই, এটাই যদি হয় দুনিয়া, তাহলে ময়দানে মাহশর কত ভয়ঙ্কর। শুধু তাই না রে বাবা, গর্ভধারিণী মহিলা, গর্ভধারিণী মা, সামান্য ঠান্ডা লাগছে, কাশি দিয়েছে, এই জন্য সন্তান মাকে জঙ্গলে ফেলায় আসছে। বাবার জ্বর হয়েছে, এই জন্য সন্তানকে বাবা ঘর থেকে বাইরে, সন্তান বাবাকে ঘর থেকে বাহির করে দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? এমন নজির দেখেন না আপনারা? এমন নজির শোনেন নাই? এটা যদি হয় দুনিয়া, তাহলে ময়দানে মাহশর কত ভয়ঙ্কর। ও কলেজার টুকরা যুবক, ময়দানে মাহশর কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর। ওই ময়দানে মাহশরে মা সন্তানকে, মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। ওই কঠিন মুসিবতে সব মানুষগুলো যখন দণ্ডায়মান হয়ে যাবে, সব মানুষগুলো যখন ময়দানে মাহশরে দাঁড়ায় থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ বিচার আসনে বসিয়া যাবেন। আল্লাহ তাআলা কাহার রূপ ধারণ করবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ময়দানে মাহশর সম্পর্কে একটু ধারণা দেন। নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা, ময়দানে মাহশরে সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশাও কি উলঙ্গ অবস্থায় উঠব? বলে, হ্যাঁ হ্যাঁ আয়েশা, তুমি উলঙ্গ অবস্থায় উঠবা। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কি একটু লজ্জা করবে না, শরম করবে না? আমি তো উম্মাহাতুল মুমিনিন, সমস্ত উম্মতের মা, আমার কি একটু লজ্জা করবে না, শরম করবে না? নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা, লজ্জা তো দূরের কথা, শরম তো দূরের কথা, কেউ কারো দিকে তাকাইবার মতো সুযোগ পাবে না। ও কলিজার টুকরা যুবক, ওই ময়দানে মাহশর কত ভয়ঙ্কর। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আল্লাহ একটা ভাষণ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। যেই মাত্র আল্লাহ ভাষণ দিবেন, পুরা ময়দানে মাহশরটা থরথর করে কাঁপতে থাকবে, মানুষগুলোর ভিতরে কম্পন শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। যেই মাত্র আল্লাহ বলবে, দুনিয়ার রাজা বাদশারা, এ দুনিয়ার এমপি মন্ত্রীরা, এ দুনিয়ার ক্ষমতাধর ব্যক্তিরা, আজকের রাজত্ব কার, আজকের রাজত্ব কার, সব মানুষগুলোর ভিতরে কম্পন শুরু হয়ে যাবে। জমিনের দিকে নজর দিয়ে তাকায় থাকবে, কেউ কারো দিকে তাকাইবার মতো সুযোগ থাকবে না, কেউ কোনো জবাব দিবে না। আল্লাহ নিজেই আবার উত্তর দিবেন, লিল্লাহিল
ওয়াহিদুল কাহ্হার। আজকের রাজত্ব মহারাগে রাগান্বিত মহান আল্লাহর। জোরে বলো কার? এ যুবক, যতই ক্ষমতা দেখাও না কেন, যতই অর্থের গরম, যতই অর্থের গরম দেখাও, ক্ষমতার গরম দেখাও, ওই দিন কারো অর্থের গরম চলবে না, ক্ষমতার গরম চলবে না। আল্লাহ তাআলা বলেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আজকের রাজত্ব মহারাগে রাগান্বিত মহান আল্লাহর। সব মানুষগুলো মাথাটা জমিনের দিকে দিয়ে তাকায় থাকবে। একবার উপরে 50,000 বছর কাটায় দিবে, কেউ কারো দিকে তাকাইবার সুযোগ নাই। 50,000 বছর পরে আল্লাহ তাআলা আরেকটা ভাষণ দিবেন। আল্লাহ তাআলা বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা যখন ভাষণ দিবেন, এ জালেমের দল, এ বেঈমানের দল, এ নাফরমানের দল, আমার মুত্তাকি পরহেজগার বান্দাদের থেকে আলাদা হইয়া যাও, আমার মুত্তাকি পরহেজগার বান্দাদের থেকে জুদা হইয়া যাও। যেই মাত্র আল্লাহ তাআলা এই ভাষণ দিবেন, জাহান্নামীগুলা উইরা উইরা জাহান্নামের গেটে পড়তে থাকবে। জাহান্নাম চিৎকার শুরু করিয়া দিবে, জাহান্নাম ডাক দেয়া বলবে হাল মিন মাজিদ। ওয়াল্লাহ আমি জাহান্নাম ক্ষুধার্ত, এ আল্লাহ আমার ভিতরে দাও, আরো দাও, আরো দাও। জাহান্নাম চিৎকার মারবে আর বলবে হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। ময়দানে মাহশরের দিকে আওয়াজ করতে করতে আসবে। নবী আমার এই দৃশ্য দেখা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে পইরা যাবে আর ডাক দিয়া বলবে আল্লাহ, ওই যে জাহান্নাম চিৎকার মারে আর ময়দানে মাহশরের দিকে আসতেছে গো আল্লাহ, জাহান্নামকে ফিরাও, জাহান্নামকে ফিরাও, জাহান্নামকে ফিরাও। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে হাবিব আপনি কান্না কইরেন না, আপনি কান্না করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। ওগো বন্ধু, আপনাকে আমি মাকামে মাহমুদ দিয়েছি, মাকামে মাহমুদে অবস্থান করেন। ওগো বন্ধু, আপনাকে আমি মাকামে মাহমুদ দিলাম, সম্মানিত চেয়ার দিলাম। ওগো বন্ধু, আপনি মাকামে মাহমুদে অবস্থান করেন। নবী আমার মাকামে মাহমুদে বসবে না, আল্লাহ তাআলার চেয়ার দইরা, আল্লাহ তাআলার কুদরতি চেয়ারের পায়া দইরা নবী আমার বইসা থাকবে আর কানবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে হাবিব আপনি কেন কান্না করেন, কিসের জন্য কান্না করেন? আপনাকে তো আমি মাকামে মাহমুদ দিলাম, আপনি মাকামে মাহমুদে কেন অবস্থান করেন না? নবী আমার ডাক দিয়া বলে আল্লাহ আমার ভয় হয়, আমি যদি মাকামে মাহমুদে বসে অবস্থান করি, আমি যদি মাকামে মাহমুদ অবস্থান করি নেই, আর মাকামে মাহমুদ যদি আমাকে নিয়ে জান্নাতে চলে যায়, আমাকে নিয়ে যদি জান্নাতে চলে যায়, আমার গুনাহগার উম্মত গুলোর কি হবে? আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত কে বাঁচাও, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত কে বাঁচাও। নবী আমার সিজদায় পড়ে ডাক দিবে আল্লাহ আমার একটা গুনাহগার উম্মত যদি তোমার জাহান্নামে যায়, আমি তোমার জান্নাতে যাইব না। আল্লাহ আমার উম্মত গুলো বাঁচাও, আমার উম্মত গুলোকে বাঁচাও। ও কলিজার টুকরা যুবক, যেই নবী উম্মতের জন্য তো মায়া তো প্রেম, ওই নবীকে ভইলা আজকে তুমি নেতার পিছনে ঘুরতেছো, দুনিয়ার পিছনে ঘুরতেছো। কেমনে বুঝাইলে বুঝবো রে বাবা? মুসলিম শরীফের একটা হাদিস শুনাইয়া যাই। নবী আমার ডাক দিয়া বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতীদের জান্নাতের ফয়সালা শোনায়া দিবে, জাহান্নামীদের জাহান্নামের ফয়সালা শোনায়া দিবে, এমন সময় সব জান্নাতীরা একত্রিত হইয়া যাবে। বলে আদম সফিউল্লাহ, আদি পিতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমার শেষ উম্মত পর্যন্ত যত জান্নাতীরা আছে, সব জান্নাতীরা একত্রিত হয়ে যাবে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঁচা বানাইবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলকে দেখতে পারবে। এমন সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে ডাক দিয়া বলবি ইয়া আহমদ, ও মুহাম্মদ তাকাইয়া দেখো, তোমার গুনাহগার উম্মতের ভিতরে হাতে পায়ে রশি লাগাইয়া জাহান্নামের দিকে টাইনা টাইনা নিয়ে যায়। নবী আমার বলেন যেই মাত্র এই সংবাদ আমার কানে আসবে, আমি একটা দৌড় দিব পাগল পারা হইয়া আবার গুনাহগার উম্মতের জন্য। আমি ডাক দিয়া বলবো ফেরেশতারা দাঁড়াও, আমার উম্মতকে নিয়ে কই যাইতেছো, কোথায় যাইতেছো? ফেরেশতারা তো আল্লাহর হুকুমের মুহতাজ, চলতেই থাকবে চলতেই থাকবে। এমন সময় আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে ফেরেশতারা একটা কদম সামনে দিবা না, আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন
আলামিন ডাকি, তোমার কেন আমার বন্ধুর ডাকে সাড়া দাও না? এমন সময় ডাক দিয়া বলবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি কেন দাঁড়াইতে বলতেছেন? নবী আবার ডাক দিয়া কই, আবার গুনাহগার উম্মত গুলোকে নিয়ে কই যাইতেছো? কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার গুনাহগার উম্মতের নেকি বদিকে যখন মিজানের পাল্লা উঠে গেলাম, নেকের পাল্লাটা হালকা, গুনার পাল্লাটা ওজনদার হয়ে গেছে। এই জন্য হাতে পায়ে রশি লাগাইয়া জিঞ্জির লাগাইয়া জাহান্নামের দিকে টেনে নেই। নবী আমার ডাক দিয়া কয়, আমার উম্মতের নেকি বদিকে কি আমার সামনে একটু ওজন দিবানি? আমি নবীর সামনে একটু দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি আমার উম্মতের নেকি বদি ওজন দেব। এমন সময় যখন ফেরেশতারা নেকি বদি ওজন দিবে, বলে হাদিসের ভিতরে নবী আমার বলেন, যখন নেকি বদি ওজন দিবে, গুনার পাল্লাটা ওজনদার হইয়া নেকের পাল্লাটা হালকা হইয়া উপরের দিকে উঠতে যাবে। এমন সময় একটা কাগজের টুকরা আমার নবী ওই পাল্লার উপর দিয়ে দিবে। এক বর্ণনায় যেই মাত্র পাল্লার উপর দিয়ে দিবে, পাল্লাটা ওজনদার হয়ে যাবে। অন্য বর্ণনায় আমার নবীর উপরে যে দুরূদ পড়েছেন, নবী ওই দুরূদের পাল্লাটা যখন ওই নেকের পাল্লায় দিবে, নেকের পাল্লাটা ওজনদার হয়ে যাবে। জান্নাতি ফেরেশতারা স্বাগতম জানাইবে, জাহান্নামের ফেরেশতারা হাত পায়ের রশিগুলো খুলিয়া দিবে। জান্নাতি ফেরেশতারা টাইনা টাইনা স্বাগতম জানাইয়া জান্নাতে যখন নিবি, আল্লাহর বান্দাটা দৌড় দিবে আর ডাক দিয়া বলবে, আপনি কি? এই মুসিবতের ভিতরে মায়ের কাছে গেলাম, মা আমার পরিচয় দেয় নাই। বাবার কাছে গেলাম, বাবা আমার পরিচয় দেয় নাই। ভাইয়ের কাছে গেলাম, বাবা ভাই আমাকে দূর দূর করে তাড়ায়া দিয়েছে। আমার মা নাকি দুনিয়ায় বিবাহই করে নাই। ও আপনি কি এই ময়দানে মাশরে যেই সময় আমার একটা নেকি দেওয়ার মতো কেউ নাই, আপনি আমাকে জাহান্নামের খাতা থেকে বাঁচাইয়া জান্নাতি বানায়া দিলেন, আপনি কি? এমন সময় নবী আবার ডাক দিয়া বলবে, রে আমার আশিক, আমাকে কি চিনো নাই? আমি হইলাম যেই নবীর মোহাব্বতে মুখের ভিতরে দাঁড়িয়ে রেখা দিলা, যেই নবীর মোহাব্বতে সুন্নতের উপরে আমল করলা, আমি সেই মদিনার নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও কলিজার টুকরা যুবক, কেমনে বুঝাইলে বুঝবারে বাবা? যেই নবী উম্মতের জন্য তো মায়া, ওই নবীর জন্য কি একটু দিল কান্দে না রে বাবা? ওই নবীর জন্য কি একটু মায়া লাগে না রে বাবা? ডাইনে বামাইয়া যাইনে বামে তাকাইয়া দেয়, আমার নবীর মোহাব্বতে কত আল্লাহর বান্দার চোখে পানি। তোমার চোখে কেন পানি আসে না? একটু জোর করে কান্না করো, দেখো দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে পারো কিনা। দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে যদি কান্না করতে পারো, আল্লাহর কসম করে বলে যাই, কাল কিয়ামতের ময়দানে এই দুই ফোঁটা চোখের পানি কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে। ও কলিজার টুকরা যুবক, আমাদের ভিতরে চলে আসে ওই যে কালো হাবশী গোলাম বেলাল। আমার নবীর ইন্তেকালের পরে বেলাল একটা মাথার উপরে পোটলা নিয়ে নবীর কাছে দাঁড়াইয়া আমার নবীর নিতর দেহটা জমিনে, বেলাল এমন সময় আমার নবীর সামনে দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই দুনিয়ায় আপনি নাই, ওই দুনিয়ায় ওই মদিনায় বেলাল আর থাকবে না, বেলাল আর থাকবে না। এই বলিয়া বেলাল সিরিয়ায় চইলা যায়। 6টা মাস বেলাল রাত্রে ঘুমাইতে পারেন না, শুধু আমার নবীর মোহাব্বতে শুধু বেলাল কান্দে 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 কান্দে। বেলালের ঘুম আসে না, বেলাল শুধু আমার নবীর বিরহ বেদনায় শুধু কান্নাই করে। কান্না করতে করতে একদিন হঠাৎ করিয়া বেলালের চোখটা বন্ধ হয়। ঘুমের ভিতরে স্বপ্নের যুগে দেখি মদিনার নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, বেলাল আয় আয় আয়। এরে বেলাল, তুই কি আমাকে মোহাব্বত করো না? তুই কি আমাকে ভালোবাসো না রে বেলাল? দূর দূরান্ত থেকে সাহাবায়ে কেরাম আমার রওজা জিয়ারত করার জন্য আসে। নতুন নতুন যারা মুসলমান হইতেছে তারাও আমার রওজা জিয়ারত করার জন্য আসে। বেলাল, তুই কি আমাকে ভালোবাসো না? আমাকে কি একটু দেখতে মনে চায় না? ও বেলাল, আবার রওজার সামনে কি একটু দাঁড়াইতে মনে চায় না? বেলালকে নবী আবার ডাক দিয়া কয়, বেলাল, আমার জন্য কি তোর দিলে কোনো মায়া নাই, ভালোবাসা নাই? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কেমনে বুঝাইলে বুঝবেন গো আল্লাহর নবী? আমার দিলের ভিতরে আপনার মোহাব্বত আর আপনার প্রেম,
আমি যদি কলজাটা ফাইরা দেখাইতে পারতাম নবী আপনার মহাব্বতে রাত্রে বেলা ঘুমাইতে পারি না, চোখে ঘুম নাই, শুধু আপনার জন্যই কাঁদি, আপনার জন্যই কাঁদি। আমার নবী ডাক দিয়া কয় বেলাল যদি এতই ভালোবাসো একটা বার আমার রওজার সামনে দাঁড়িয়ে যাও, একটা বাবার রওজার সামনে এসে সালাম দাও। বেলাল আমার নবীর মহাব্বতে মদিনার উদ্দেশ্যে রওনা। বেলাল আমার নবীর রওজার সামনে যখন দাঁড়াইবি, মদিনার গেট দিয়ে যখন বেলাল ঢুকে, মদিনার লোকেরা ডাক দিয়া কয় ও মদিনার লোকেরা তাকাইয়া দেখ, নবীর সাহাবী মসজিদ নবীর মুয়াজ্জিন বেলালকে দেখা যায়। বেলাল যেহেতু আজকে এসেছে, আল্লাহর নবী বোধহয় আজকে দূর আসবে। আল্লাহর নবীকে দেখার জন্য যদি মন চায়, দেখতে মনে চায়, জলদি করে মসজিদে নববীতে চলে আসো। এই আওয়াজটা নবীর কলেজার টুকরা নয়নের মণি ফাতেমার কান পর্যন্ত পৌঁছায়। ফাতেমা ডাক দিয়া বলে প্রাণের স্বামী আমার বাবার ইন্তেকালের পর থেকে আমি ঘুমাইতে পারি না, আমার বাবার ইন্তেকালের পর থেকে আমি শুধু কান্নাই করতেছি, আপনার খেদমত করতে পারি নাই, সন্তানের খেদমত করতে পারি নাই। ওগো প্রাণের স্বামী হযরত আলী চলেন চলেন আমাকে নিয়ে একটু মসজিদ নববীর সামনে চলেন। ওই যে নাকি বেলাল আসছে, বেলালের আসার আওয়াজ, বেলাল আসছে, বেলালের আসার এলান। আমার মন বলে বেলাল যেহেতু আসছে আমার আব্বাজানকেও দেখতে পাবো, একটু নিয়ে চলেন, আমি একটু আমার আব্বাজানকে দেখতে চাই। ও কলেজার টুকরা যুবক একটু দিলের কানটা লাগাইয়া দাও। বেলাল যখন আমার নবীর রওজার সামনে দাঁড়ায়, আবু বকর দিকে ডাক দিয়ে কয় বেলাল এতদিন কই ছিলা রে বেলাল, তুমি যেহেতু আজকে এসেই পড়েছো, আসো আসো একটু আজান দাও রে বেলাল। আজকে তুমি আজান দিলে নবীর মহাব্বত একটু কান্না করব, কতদিন হইল আমার নবীর যুগের আজান শুনি না রে বেলাল। ওমর ডাক দিয়া কয় বেলাল একটু আজান দাও, তোমার কণ্ঠের আওয়াজ শুনে নবীর মহাব্বত একটু কান্না করব। ও কলেজার টুকরা যুবক বেলাল ডাক দিয়া বলে আবু বকর রে আমার, আমি আজান দিলে আল্লাহর নবী কি নামাজের ইমামতি করবি? বলে কেমনে সম্ভব? না না, কই জি আজানের পরে নবী আমার ইমামতি করবে না, বেলাল আর সে আজানও দিবে না, সে আজানও দিবে না। আমার নবী যদি ইমামতি না করি বেলাল আর আজান দিবে না। সাহাবায়ে কেরাম জড়ো হইয়া ডাক দেয়া কয় বেলাল একটু আজান দাও, একটু আজান দাও। আলী তার দুই সন্তান ইমাম হাসান আর ইমাম হোসেনকে নিয়ে বেলালের দুই পাশে দাঁড়া করায় দেয়। ইমাম হাসান ডান হাত দুইরা, ইমাম হোসেন বাম হাত দুইরা টানে আর ডাক দেয়া কয় বেলাল ডাক দিয়া কয় একটু তাকাইয়া দেখ, আমি হইলাম এরে বেলাল আমার চোখ দুইটার দিকে তাকাও, আমার চোখের মতো আমার নানার চোখ, আমার ঠোঁট দুইটার দিকে তাকাও, আমার ঠোঁটের মতো আমার নানার ঠোঁট। ইমাম হোসেন ডাক দিয়া কয় বেলাল তাকাইয়া দেখ, এই কণ্ঠনালীতে আমার নানা কত চুমু দিয়েছে, আমার নানা কত আদর করেছে। ও বেলাল একটু আজান দাও, একটু আজান দাও, একটু আজান দাও। তুমি আজান দিলে একটু আমার নানার একটু কান্না করবো। কতদিন হলো আমার নানাকে আমি দেখি না, কতদিন হলো আমার নানার কণ্ঠ আমি শুনি না, কতদিন হলো আমার নানার জমানার আওয়াজ আর শুনি না। ও বেলাল একটু আজান দাও, একটু আজান দাও। বেলাল একবার ইমাম হাসাইনের চেহারার দিকে তাকায়, একবার ইমাম হোসেনের চেহারার দিকে তাকায়, আর একবার আবার নবীর রওজার দিকে তাকাইয়া তাকাইয়া কান্না করে। চিন্তা করে বেলাল এখন যদি আমি আজান না দিই, রওজায় আথরে শুইয়া যদি নবী আমার রাগ হইয়া যায়। বেলাল একবার ইমাম হাসান ইমাম হুসাইনের চেহারার দিকে তাকায়, কারণ আমার নবী তো ইমাম হুসাইন ইমাম হাসানকে বড় মহাব্বত করে, বড় ভালোবাসে।
আমার নবী তো ইমাম হোসেইনের জন্য গোড়া পর্যন্ত হইয়া যায়। আমার নবী গোড়ার ডাক দিতে, ইমাম হোসেন গোড়ার ডাক দিতে বললে আমার নবী গোড়ার ডাক দিয়া ফেলায়। ইমাম হোসেইনের জন্য আমার নবী এত প্রেম, এত মুহাব্বত। বিলাল চিন্তা করলো ইমাম হোসেইন, ইমাম হাসান বলেছে আমি যদি এখন আজান না দেই আল্লাহর নবী তো রাগ হয়ে যাবে। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর মিনারায় উঠা বিলাল বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেই মাত্র আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সাথে সাথে বিলাল অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়িয়া যায়। ও যুবক, আমার নবীর প্রেম সাহাবায়ে কেরামের কলিজার ভিতরে পড়া ছিল। তোমার আমার দিলে নবীর মোহাব্বত নাই, নবীর প্রেম নাই। ও কলিজার টুকরা যুবক, কার কখন ডাক চলে আসে জানা নাই, কে কখন অন্ধকার কবরের বাসিন্দা হয়ে আসে জানা নাই। আমি আপনাদের অঞ্চলে সর্বপ্রথম যার মাধ্যমে আসছিলাম আক্তার ভাই, আমার মুসল্লি আমার পিছনে জুমার নামাজ আদায় করেছিল, ওইখান থেকে আমাকে বড় ভালোবাসতো। আজকে আসার পরে শুনি ওই আল্লাহর বান্দাও দুনিয়ায় নাই, তার একটা মেয়ে হাফেজা হয়েছে আর একটা মেয়ে মাদ্রাসায় পড়তেছে। ও যুবক, শুধু এরকম না, আরো কত আল্লাহর বান্দা এইখান থেকে বিদায় নিয়েছে। শুধু তাই নেই, মজমায় এমন সন্তান আছে যার মা নাই, বাবা নাই, মা বলিয়া ডাক দিতে পারি না, বাবা বলিয়া ডাক দিতে পারি না। ওই অন্ধকার কবরে মাকে শোয়া দিয়েছি, বাবাকে শোয়া দিয়েছি। এমন কোন কোন আল্লাহর বান্দা আছে যে হুজুর আমার মা নাই, বাবা নাই, একটু হাতটা জাগাইয়া দাও, তাকাইয়া দেখো। এই যে আমাদের সদর সাহেব মায়ের জন্য বাবার জন্য কান্দে, কেমনে চোখ দুইটাই যে আমার ভাই মায়ের জন্য বাবার জন্য কেমনে কান্দতেছে। এ যুবক, ময়দানের ভিতরে তাকাইয়া দেখ, কত আল্লাহর বান্দার চোখে পানি। এই যে এক মুরব্বী বাবা আমার কান্দে, ও যুবক, ময়দানের ভিতরে কত আল্লাহর বান্দা কান্দতেছে রে বাবা। তুমি একটু দিলটা নরম করে একটু কান্না করো, আল্লাহর কসম করে বলে যাই, একটু কান্না করে রে বাবা, একটু কান্না কর। আল্লাহ তাআলা বলে ফালইয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। নবী আমার বলে হুররিবাতিন নার আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ। নবী আমার বলে যে চক্ষু জাহান্নামের ভয়ে কান্দা দেয়, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে হারাম করিয়া দেয়। ও কলেজার টুকরা যুবক, এই ময়দানে যারা আছো বাবা, বহুদিন হইল তোমাদের সাথে, বহুদিন পর দেখা, আবার জীবনে কোনোদিন দেখা হবে কিনা জানি না। এইটাই হয়তো বা আমার জীবনের শেষ দেখা, আর কোনোদিন দেখা হবে কিনা জানি না। আজকে যেহেতু এই মজমায় আল্লাহ নিয়ে আসে, এই মজমায় নবীর একটা আশিক দেখতে চাই, এই মজমায় একটা বাবা পাগল মা পাগল একটা সন্তান দেখতে চাই। একটু দাঁড়াইয়া বলবা হুজুর আর কোনোদিন মাকে কষ্ট দিবা না, আর কোনোদিন বাবাকে কষ্ট দিবা না। এমন কোন কোন আল্লাহর বান্দা আছে, একটু হাতটা বাড়াইয়া দাঁড়াইয়া যাও, একটু দাঁড়াইয়া যাও। হুজুর আমার মা আছে, বাবা আছে, মাকে কষ্ট দিয়েছিলাম আর দেব না, একটু সামনের দিকে আমার হাতটা বাড়াইয়া দাও। কোন কোন যুবক আছে একটু দাঁড়াইয়া যাও। আল্লাহু আকবার। আরে দাঁড়াও না, একটু দাঁড়াও, আর জীবনে কতদিন বাইচা থাকবা। আজকে একটু তওবার নিয়তে একটু হাতটা বাড়া দাও, সামনে দৌড় দাও না। আল্লাহু আকবার। আরে যুবক একটু দাঁড়াও। এমন কোন সন্তান আছে যে হুজুর আমার বাবা এই মজমায় আছে? কেউ আছেন যে বাবা আছে এই মজমায়? বাবা আছে? তোমার বাবা আছে? একটু একটু মাপ চাইবা, লজ্জা কিসের? আর একটু জড়ায় ধরো। আর কে আছে একটু বাবাকে জড়ায় ধরো, একটু মাপ চাও। আল্লাহর কসম করে বলে যায়, তোর বাবা যদি তোরকে মাফ করে দেয়, যা দৌড় দেয়। আর কে আছে? আর কার বাবা আছে? এই ছোট ছোট বাচ্চারা, বাবাকে একটু জড়ায় ধরে আজকে কান্না করবা। ও ভাই একটু দাঁড়ায় দাও, মুরব্বীদের হাতটা ধরে একটু বলো বাজান আমি এটা কি তোমার বাবা? ধরো একটু দাঁড়ায়, দাঁড়াও না, দাঁড়াও না, বাবাকে জড়ায় ধরে আজকে মাফ করে দিবেন। দাঁড়াও 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 দাঁড়াও, বাবাকে জড়ায় ধরে আজকে একটু মাফ চাইবা। হ্যাঁ যুবক, আজকে বাবার কাছ থেকে মাফ নিবা, মায়ের কাছ থেকে মাফ নিবা। আল্লাহর কসম বলি, আল্লাহর নবী বলেন রেজার রব্বি বিরেজার ওয়ালিদাইন, মা বাবা সন্তুষ্টি তো আল্লাহ তাআলা
তাআলা সন্তুষ্টি। কলিজার টুকরা যুবক, আমি তোমাদেরকে কষ্ট দিলাম, তবে আমার দিল বলেই 2 ফোঁটা চোখের পানি ঝরেছে। এই চোখের পানির বদলাতে আল্লাহ তাআলা গোটা ময়দানের সকল আল্লাহ মাফ করে দিয়েছি। আজকে এই ময়দানে একটা নবীর আশিক দেখি, একজন নবীর আশিক আজকে নবীর মহাব্বতে আর জীবনে কোনোদিন নবীর কলিজার ভিতরে আঘাত করবি না, আর কোনোদিন দাড়ি কাটবি না। একটা যুবক দেখি তো, কে আছে একটু দাঁড়াইয়া যাও। একজন যুবক দেখি, বেশি না, একটা যুবক, একজন যুবক দাঁড়াও যে হুজুর আমি আর কোনোদিন দাড়ি কাটবো না। নাই 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 নাই, একটা যুবক দাঁড়াও তো। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করো। আর কে আছো যুবক, আর কোনোদিন দাড়ি কাটবি না, পারবে না ইনশাআল্লাহ? কে যুবক রাগ করতেছ? হ্যাঁ, কোন সময় রাগ চলে আসে জানা নাই, কোন সময় দুনিয়ার থেকে বিদায় নেই জানা নাই। ও যুবক, তবে আজকে যারা আসছি নিয়াত করব, এতদিন অন্যায় করেছি, অপরাধ করেছি, গুনাহ করেছি, এখন তওবা করব, আর কোনোদিন গুনাহ করব না। পিছনের দিনে যত অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহর কাছে মাপ চাইব, এবং সামনের দিনে আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, পরনিন্দা করব না, মা বাবাকে কষ্ট দিব না, দেশ ও জাতির ক্ষতি করব না, উলামা ইকরামের বিরুদ্ধাচরণ করব না। ও যুবক, যদি বলো হুজুর আমি নামাজ পড়ার সময় পাই না, তাকাইয়া দেখ কত ভার্সিটির সন্তান, ভার্সিটিতে পড়ে কত মায়ের সন্তান, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? কত চাকরিজীবী ভাই নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? কত রিকশাওয়ালা ভাই নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? কপাল বুঝি পইরা গেছে রে বাবা। আজকে এই ময়দানে যারা উপস্থিত হয়েছি, আর জিন্দেগিতে কোনোদিন নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবাকে কষ্ট দিবা না। ও পর্দার আম্মা জান, আর কোনোদিন স্বামীর অবাধ্য হবা না। কে কে পারবা? 2টা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। একটু ডাক দিয়া বল আল্লাহ, আরো জোরে আওয়াজ করে ডাক দিয়া বল আল্লাহ, আরো জোরে আওয়াজ করে ডাক দিয়া বল আল্লাহ। আর কোনোদিন করবো না, করবো না, করবো না, করবো না। আল্লাহ মা বাবাকে কষ্ট দিব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, পরনিন্দা করবো না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বলুন আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगी या रब तेरे करम से होगी। যে কথাগুলো বলেছি আল্লাহ আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।